দাদাজি, দাদাজি, কোথায় তুমি দাদাজি? তুই তুই এভাবে এখানে? দাদাজি, দাদাজি কোথায় তুমি? নিজেকে সামলা দেবী, নিজেকে সামলা। আর রহমত, তুমি তুমি এভাবে বাড়ির ভেতরে? দাদাজির জন্য আনলাম, ওনার সবচেয়ে কাছের বন্ধুকে শেষবারের মতন দেখার জন্য। ভুল করেছো তুমি, মস্ত বড় ভুল করেছো রহমত। এর ফল মারাত্মক হতে পারে, মারাত্মক। বাবা, দাদাজি কোথায় আম্মা? দেবী, শিবাজি বাবুর এই পরিণতি বাবা এখনো মেনে নিতে পারেননি। উনি অসুস্থ হয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন উনি। দয়া করে ওকে এর মধ্যে তুই। আপনি কি একবার দাদাজিকে ডেকে দিতে পারবেন? আপনি? তুই আমাকে আপনি? দিদি, তুমি ওর অবস্থাটা একবার ভেবে দেখো দিদি। ওর তো মাথার ঠিক নেই, আমাদের কারোরই মাথার ঠিক নেই, কিন্তু ওর তো বাবা। সেটা বুঝেছি, কিন্তু শিবাজিদাকে এখানে এভাবে বাড়ি না নিয়ে গিয়ে আমি শেষবারের মতো অনুরোধ করছি, দাদাজিকে একবার ডেকে দিন। না না না, অনুরোধের ভাষা এমন হতে পারে না দেবী। আমি জানি তোর মনের অবস্থা খুব খারাপ, কিন্তু মেয়েটা যখন বলছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ সেটা তো আমাদের জানতে হবে, আমাদেরও তো পরিষ্কার করে বলতে হবে। কি ব্যাপার দেবী? কারণটা আমি শুধুমাত্র দাদাজিকেই বলবো। ওনাকে ডেকে দিলে ভালো, না হলে আমি নিজেই যাচ্ছি দাদাজির ঘরে। এত বড় একটা ধাক্কা, গলা দিয়ে আওয়াজ বেরোনোর কথা না, সেখানে তুই এইভাবে কথা বলছিস? যাই হয়ে যাক না কেন, বাবাকে এখানে আনা যাবে না। কেন বুঝতে পারছিস না দেবী? বাবাকে অনেক বুঝিয়ে সুজিয়ে সামলে রাখা হয়েছে, হঠাৎ করে শিবাজিটাকে এভাবে দেখলে তুই নিশ্চয়ই চাস না আরেকটা অঘটন ঘটে যাক। অঘটন যা ঘটার ঘটে গেছে।